হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে স্বাগতম। বাসে উঠে থেকে যে শান্তিতে উঠছে, আর এই যে ভাই বসে, আর এখন যাচ্ছি নামাজ পড়ার জন্য। গোসলের পানিগুলো পুকুরে চলে যাচ্ছে। আমাদের মসজিদ বাড়ি থেকে মোটামুটি কাছেই, 2-1 মিনিট লাগে, তাই আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছে দেখানোর জন্য আর কি। তো দেখতে থাকুন। ওই দূরে একটা পুকুর থাকতেছে, আর আমাদের অঞ্চলে একটা বিশেষ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা বাসায় কম বেশি পুকুর আছে, এটা পুষ্কুনি বলা হয় আর কি। দেখেন, শুধু পুকুর আর পুকুর, চারদিকে বাসার সামনে পিছনে চারদিকে শুধু পুকুর। আর এখন হচ্ছে আলুর সিজন, তো আলু ওঠার পর হচ্ছে ধান লাগাবে, ধান আর কি রোপণ করবে। তো এই জন্য এই যে ধানের বীজ করতেছে, ধান ছিটানোর পর ধানের চারা হবে, এগুলো আমরা রোয়া বলি। এই রোয়া হওয়ার পর এগুলো হচ্ছে লাগাবে। আর এই যে এখানে একটা বড়ই গাছ আছে, দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের ছোটোবেলার মানে ইতিহাসে যে আমরা সকালবেলা আসতাম, এখানে একটা গোবর ভিড়া ছিল, ময়লা আবর্জনা ফেলতো, তো আমরা ঢিল মারতাম, সব বড় এখানে পড়তো এবং থেকে দৌড় দিয়ে নিয়ে চলে যেতাম। আবার বাড়ি থেকে যখন বের হয়ে আসতো বড়ইওয়ালাদের, তখন আমরা নুকাই যেতাম। অনেক সুন্দর সময় কাটাইছি এখানে। প্রায় 2 মিনিট 26 সেকেন্ড লাগলো আমার মসজিদ আসার জন্য। এই যে আমার মসজিদের সামনটা দেখেন, সামনটা যদিও তত ভালো দেখা যায় না, কিন্তু ভিতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর মসজিদ। এটা হচ্ছে রাস্তা, ঈদগাহ মাঠ, এই যে আপনাদের মসজিদ। আলহামদুলিল্লাহ সুন্দর। এই যে মসজিদের খাটলি, উজুখানা। তো আমি এখন উজু করবো। যাই হোক, জি ভাইজান। না, আপাতত কোনো কাজ নেই আজকে। না। কোথায় যাবেন? হ্যাঁ, রংপুরে ভাইজান। আপনাদের কোনো অনুষ্ঠান আছে নাকি? ওইদিকে যাবো।
আসতেছিলাম তো দেখি যে এখানে হচ্ছে পুকুর ফিরতেছে, তাই এইদিকে আপনাদেরকে দেখা নিয়ে আসলাম। দেখেন বলছিলাম না চারদিকে শুধু পুকুর, দেখেন এদিকে আশেপাশে শুধু পুকুর আর পুকুর। আমাদের এলাকায় হচ্ছে মাছারি, তো এখানে সব প্রায় মাছ পাওয়া যায়, আর এই জন্য এত নাম রেখেছিল। এই রে পানিটা অফ হয়ে গেছে। এই দেখুন পাইপ দিয়ে পানি মাছ তো এখন বোঝা যাবে না, পানি এখন মাছ থামিয়ে গেছে আপনার পানি আছে হোক। যদি একটা মাছ হয় তো মোবাইল পারে দেন, মুই তখন আন দিয়ে পারে দিন সবার দেখা না করি গেলা। ওই যে মামি পিকনিক খাওয়ার পায় নাই সাওয়াগুলোর সাথে, ওই সাওয়ার সাথে পিকনিক খাইছি না সবাই, তা মুই আমার সাওয়াগুলো আসিল না, ওই জাত গেছিল আর সবাই দেয় না, সাওয়াগুলি তাকে দেয়। ওই একটা হাজির বেটা না কিনতে হতে, হাজির বেটা ভালো নয় না। মাছ আছে ওই যে মাছ দেখো, ওই যে গসি মাছটা আইছে একটা। এ জুই কি করিস তুই? ও সাইজ আসতে করি থাকে না মাছ ওঠে না, ওটা আসতে সাইজ সমস্যা নেই মামা। মাছ মারার কোথায় দিবেন? হ্যাঁ কথা মনে তাল থাকে মনে তাল। আচ্ছা তাল ভাষা মামি একলা কষ্ট করে লাল পড়াই দোত মাছ মামের কোথা ঢুকাইবেন? ওই এক হাত দিয়ে মাছ ওদিকে সত্তা দিবে, চোখ মাছ এড়ে দিবে। ইয়ে হয় এখন নাই ঢালাই দিলেন? ঢালাই দিল না ভাই ঢালাই দেয় নাই, দিবেন নাকি? অতক্ষণ লাগে, 1-1.5 ঘন্টাতে আপনার টাইম নেবে পার হওয়া দিবে তখন। ভাই এটা সেই রকম জিনিস করি দেওয়া আছে বুঝছেন কি, যে টানাটা কথা আছে ওই টানটা টানবেন হয় কি? হ্যাঁ তোমার মিস্ত্রি ভালো আমার কেন মানুষ 1-1.5 ঘন্টা তো হয়ে যায়, তোমার সেই কামটা আমরা করে দিই নাই, এই জন্য ওই মিস্ত্রি ভালো আমার গাড়ি ওজন করছিল একটা কততে বুদ্ধি দেওয়া লোক হইছে।
আর একটা ইট নে চাকিমা তো ইচ্ছে নেই এরকম না একে বান্দরবন পাড়ে দেবো শেষ করে পুকুর পাড় মাছ থেকে দেখলাম তারপরে একটা বাসায় যাওয়ার সময় তো ওদের বাসায় কাজ চলছিল দেখলাম এখন এই যে বাসার দিকে আসছে সামনে একটা কুত্তা আর এই যে এই তো চলে আসলাম বাসা